যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা তো আশা করি এগুলো দেখে বুঝতেই পারছো যে এগুলো কিসের জন্য আয়োজন হচ্ছে। তবে প্রতিনিয়ত আমরা যেরকম খাবার দিয়ে থাকি আশ্রয়হীন মা বাবা বাচ্চা কাচ্চাদের, আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। সঙ্গে থাকো আর দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো ঘড়িতে বাজে 12:10 রাত্রি। আজকের ব্লগটা রাত্রি 12টা থেকে স্টার্ট করলাম। যেহেতু আমরা ব্যস্ত মানুষ তাই কালকের প্রোগ্রামের জন্য আজকে থেকেই সব রেডি করে রাখার চেষ্টা করছি। জানো তো বন্ধুরা, ভালোবাসা এমন একটা জিনিস যে ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে পারে। তোমাদের দাদাভাই জানো তো ভোরবেলাতে জিমে যায়, সেই কারণে রাত্রি 11টা থেকে 11:30 খুব জোর হলে জেগে থাকে, তারপরে ঘুমিয়ে পড়ে। কারণ ওই রাতটুকুই তোমাদের দাদাভাই একদম পারফেক্টভাবে একটু রেস্ট নিতে পারে। এদিকে আমার ছেলে, কত করে বারণ করছি বাবা, কালকে সকাল 7টা থেকে পড়া আছে, সকাল 6টায় তোমাকে উঠতে হবে, যাও শুয়ে পড়ো। কিছুতেই শুনবে না, বলছে তোমাদের সাথে একটু হেল্প করবো মা। তো তোমাদের দাদাভাই ওকে বকে তারপরে বলল যে না বাবা, তোমাকে জেগে থাকলে হবে না, তুমি যাও শুয়ে পড়ো গিয়ে। কাল 6টায় বাবা আমাকে পাক্কা 6টায় ডাকবে কিন্তু। ডেকে দেবো, যা সোগা আর এই কর, ধূপ জ্বালিয়ে নে। ও মা, আগে এগুলো একটু সাইড করে দাও। এক সাইড করে তুই শুয়ে পড়, এক সাইড করে শুয়ে পড়ো, কোনার দিক করে। আমি রাবারগুলো মেরে দেবো, তুমি খালি ভরে দাও, আমার হয়ে গেছে দিকটা, বুঝলে? যেহেতু এই প্যাকেটিং করতে অনেকটা সময় লাগবে, সেই কারণে যতক্ষণ আমি প্যাকেটিং করব তোমাদের কিছু মিষ্টি কমেন্টের রিপ্লাই দেব। তুলির খুনসুটি লিখেছে, অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ তুলির খুনসুটি। সৌকর্ষ দত্ত লিখেছে, দারুণ, এইভাবেই সাহায্য করে যাও। থ্যাংক ইউ সৌকর্ষ দত্ত। পিঙ্কি বর্মন লিখেছে, খুব সুন্দর কাজ। থ্যাংক ইউ পিঙ্কি বর্মন। পূর্ণিমা দাস লিখেছে, খুব সুন্দর। থ্যাংক ইউ পূর্ণিমা দাস। মনা চ্যাটার্জি লিখেছে, খুব ভালো। থ্যাংক ইউ মনা চ্যাটার্জি। প্রিয়াঙ্কা চৌধুরী লিখেছে, দিদি আপনার কাজগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা চৌধুরী। স্পর্শ বিউটি পার্লার লিখেছে, পোস্টটা সত্যি চোখ জুড়িয়ে দেয়। সবাই ভালো থাকুক, শুভকামনা রইল। থ্যাংক ইউ স্পর্শ বিউটি পার্লার। যাদের নাম এই ভিডিওতে নিতে পারলাম না তারা রাগ করো না, ভালো ভালো কমেন্ট করো, নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেব। হ্যালো হ্যান্ডসাম। হাই। ও বাবা, আজকে তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে? খাসি খাসি। বাবা, সব তো রেডি একদম। যে আমার বাসন মাজবে, যে আমার রান্না করবে, তাকে আমার চাই। বলেই চলো, এই বলেই চলো, তাই না? আজকে রান্নার পদ্ধতিটা মনে হচ্ছে একটু অন্যরকম হচ্ছে। তারাটা আমার আছে, কিন্তু পদ্ধতিটা একটু অন্যরকম করছো। হ্যাঁ, আগে মাংসটা একটুখানি সেদ্ধ করে নি। এই ফার্স্ট টাইম নাকি এরকম? ইয়েস, তাড়াতাড়ি সময় নেই তো, মাংসটা হালকা সেদ্ধ হয়ে যাবে, কি আর কাগের এদিকে মশলাটাও কষিয়ে নেবো, দিয়ে মাংসটা দিয়ে দিলে হয়ে যাবে রান্না। দেখি কি খাওয়াচ্ছে আজকে। আচ্ছা, অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। এরকম রান্না আমাদের বাড়িতে ফার্স্ট টাইম। একদম। জানি না কি করছো, সবাই দেখে দেখেই শেখে, তাই তো? কিন্তু তুমি না দেখেই নিজে নিজে এক্সপেরিমেন্ট। আরে এক্সপেরিমেন্টে কিছু ব্যাপার নাই, মেন ব্যাপারটা কি, সময় কম তো, মাংসটা পরে দেবো, তার থেকে আগেই মাংসটা সেদ্ধ করে নিই, মশলা ওইদিকে কষানো হয়ে যাবে, দিয়ে দিয়ে দেবো একসাথে, একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে দেবো, হয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা চলো রান্না হোক। ইয়েস। মাম্মা তোমার খেলনা নিয়ে নিয়েছে, এই দে আর খেলনা দেখেছিস, নে তুই নে, তুই নিয়ে দৌড়া ঘরে দেখ। ঘরে ঘরে দিদি, স্ট্রিট ডগদের বাচ্চাগুলো যদি একটু শরীর খারাপ হয় না, আমি ভীষণ আতঙ্কে থাকি। এই না পারবো ধরে গেল। দুদিন আগে ঝিনুকের এত শরীর খারাপ ছিল, খুব ভয় পেয়ে গেছে। রান্নাটা একটু নতুন ভাবে তোমাদেরকে তো বললাম, তো খুলে দেখাই। টেন 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 টেন। এই দেখো, সেই লেভেলের রান্না হয়েছে আজকে, সেই লেভেলের, সেই লেভেল, সেই কালার, খুব শর্ট টাইমের মধ্যে, তাই তো? দেখেছো? এটা কিন্তু একটা ভালো নতুন প্রসেস, এটা তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। একদম। কি বলো তো, প্রেসারে আগে একটু সিটি মেরে নেবে নুন দিয়ে, দেখেছো? তারপরে মশলাটা কষিয়ে মাংসটা ওর মধ্যে দিলে, দিয়ে সুন্দর করে কষিয়ে, আর কষানোর সময় আলুটা দিয়ে দেবে,
কারণ এরপরে তো বেশি ফুটাতে হবে না, এমনি সেদ্ধ হয়েই তো রয়েছে একদম মাটনটা, তো আলুটা কষানোর সময় দিয়ে দেবে। একটুখানি ফুটুক, ঢাকাটা দিয়ে রাখি। কি লাগছে সুন্দরভাবে আমি তো করলাম রান্নাটা। আর এই যে আমার মেয়েকে দেখো পা চাটছে খাবে বলে। আচ্ছা দিদি ঘর ঝাড় দিচ্ছে, ঘর ঝাড় দিক। এইগুলো কি হয়ে গেছে? মাথাটা হয়নি মনে হয়, হয়েছে না গো, ইট হয়ে গেছে তো মনে হচ্ছে। না না, ছেড়ে দাও। একটু জলটা চালিয়ে রাখিস। চলো বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে গেছি। টাইম অনেক বাজে, 1:30 বাজে। তো চলো, আর এই দুটো দিয়ে একটু কন্টেন্ট বানানোর জন্য নিলাম। চলো, বাইরে গেলে দেখতে পারবে, শর্টসে আসবে, এখানে দেখতে পারবে না। তো চলো, আর এ খালি মাছের দিকে চাও, পরে মাছ দেখাবি। এই দেখো আমাদের সমস্ত মাছগুলো বেরিয়ে গেছে। এই যে একটা পেয়ারা শুধু, আবার ওইদিকে আরেকটা পেয়ারে মানে বাচ্চা হাঁচ হয়ে গেছে, এখন লেট হবে বেরোতে। কি সুন্দর লাগছে বাচ্চাগুলোকে দেখতে, বড় বড় না হালকা। দেখেছো? আবার আমাদের কাজকালের মধ্যে ডিম চাবি দিয়েছো। চলো বন্ধুরা, ফাইনালি বেরিয়ে পড়লাম। আরে দেখো, বেরিয়ে কি খাচ্ছিস? ফ্রুটি। ফ্রুটি। ছেলেকে আগে শান্ত করে নিলাম, নাহলে তো ও বলবে আমাকে দাও আমাকে দাও। সেই না কিছু বলবো না, খেয়েছি ভাব পেট ভর্তি। চলো, এখানে ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছে, গিয়ে ফটো তুলবো। এসেছি বন্ধুরা আমরা স্টেশনে। তো এখানে এই দেখো খাবারগুলো রেখে তোমাদের দাদাভাই গেল সমস্ত বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসতে। ওই দেখো যাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে নাকি জানি না, ওই যাচ্ছে, ডেকে নিয়ে আসুক, তারপরে সবাইকে দেবো। বন্ধুরা, দুপুরবেলাতে যেহেতু বাচ্চাদেরকে আমরা খাবার দিতে গেছিলাম, তোমরা দেখলে সেই মুহূর্তে বাচ্চাগুলো কেউ ছিল না, আর উদ্দেশ্য ছিল বাচ্চাগুলোকে দেওয়ার। সেই কারণের জন্য আমরা কিন্তু সেই সময় খাবার নিয়ে রিটার্ন করে চলে এসেছিলাম। আবার ঠিক 4টের সময় বেরিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই যেহেতু কর্মস্থলে গেছিল, সেহেতু তোমাদের দাদাভাই ছাড়াই আমাকে যেতে হয়েছে টোটো গাড়ি করে, আর ছেলে আমার স্কুটি গাড়ি নিয়ে এসেছিল। 4টের সময় এসে দেখি দেখো সব কুচি কাচারা কিন্তু স্টেশনেই আছে। লাইন হচ্ছে না, লাইন আমি না হলে কি করে দেবো বলো? লম্বা দাঁড়াও। এই তুই কি করছিস ছোটে? লাইনটা কর ঠিক করে, লম্বা করে লাইন দে। শুকোছো বাবা, এবার লম্বা করো। বাবা আস্তে আস্তে যাস। হ্যাঁ, ছেলেটা আমার গাড়ি চালাতে পারে, ছেলের মা পারে না কোনো। ছেলের সাথে যেই বাচ্চা ছোট্ট ছেলেটাকে দেখতে পাচ্ছ, ওই ছেলেটা আমার ছেলের সাথে এসেছিল, ওকে দিয়ে আসবে। আমি এখানে একটু দাঁড়াবো, তারপরে আমার ছেলে আর আমি একসাথে বাড়ি ফিরবো। রান্নাঘর থেকে আমি একটু চা খাবো, চা খেতে ইচ্ছা করছে। স্টেশন ফুড কার্ট, এখান থেকে একটু চা খাবো। চলো বন্ধুরা, এখান থেকে একটু চা নিয়ে নিচ্ছি। আস্তে আস্তে কত কি খেয়ে নিলাম। 2 কাপ চা খেলাম, বিস্কুট খেলাম, ইডলি খেলাম। ভারের চাটা এত সুন্দর করেছে এখানে। উঠবো উঠবো গাড়িতে? হ্যাঁ, বুঝতে পেরে গেছে যে আমি খেয়েছি। খেলে তো একা একা। কি বলছিস? এখানে দাঁড়ালি কেন আবার? কি খেলাম? কে বললো? আমি 2 কাপ চা খেয়েছি, বিস্কুট খেয়েছি, ইডলি খেয়েছি। ইডলি যা বানিয়েছে না, ভারের চাটা হেভি। সামনের দিকে যা বিস্কুট আছে দেখতে পারি। হ্যাঁ, না না আমি বলছি না, বলছি না। তুই খেলে খা, না খেলে না খা। খাবি? চাটা হেভি সুন্দর না? সেন্টারটা কেন, বিস্কুটটা কি খারাপ লাগছে দেখি। চাটা শুধুই ভালো লাগবে, বিস্কুটের জন্য। পাপা এখানে এসছে, ফুচকা খাবে, একটু ফুচকা খেয়ে তারপরে বাড়ি যাব। চলো, মায়ের জন্য ছানা নেবো, মা আসবে আজকে, কিন্তু ছানা আছে নাকি কে জানে। হ্যাঁ আছে,
এখন বিকাল 5টা বাজে। এই যে সিঙ্গারাগুলো ভাজছে দেখতে পাচ্ছ, 1 ঘন্টা পরে এসে তোমরা সিঙ্গারা খোঁজো আর পাবে না, এত দুপুর থেকে মাইন্ডটা এতটা ডিস্টার্ব, খাবার নিয়ে গিয়ে ফেরত নিয়ে আসা হয়েছে যেহেতু বাচ্চা ছিল না বলে। সেই তালে গোলে ছেলেকে হেলমেটটা দিতেও ভুলে গেছে। কিছুক্ষণ আগেই ঘরে ঢুকেছি, মনটা ভীষণ খুশি খুশি, কারণ হচ্ছে আজকে আমার মা আসবে। মা অনেক দিন ধরে বায়না করছে, কিন্তু সব কিছু গুছিয়ে দিদি নিয়ে আসতে পারছে না। মনে হয় আজকে থাকবে না, একটা রাত রাখার খুব ইচ্ছা ছিল মাকে, তো দিদিকে ছাড়া রাখতে পারবো না। দিদি এই মুহূর্তে আমাদের বাড়িতে থাকতে পারবে না, ওর অনেক অসুবিধা আছে। তো তাই বললাম যে মা অনেকদিন ধরে বায়না করছে আসবে বলে, তো আমার নিয়ে আয়, ঘুরিয়ে নিয়ে যা, তোর যখন সব কাজ মিটে যাবে তখন এসে মাকে নিয়ে এসে থাকবি। এবার আমি না মায়ের সব কিছু বুঝবো না, দিদি পুরোপুরি মাকে পুরো ট্রিটমেন্টের মধ্যে রাখে, তো দিদি ভালো বুঝবে। তো এসেই হাত পা ধুয়ে কাজে লেগে গেছে। কী করছি দেখো, আমার মায়ের জন্য করছি হচ্ছে মাটন, তো আছেই দুপুরে আমার দাদাভাই করেছে, ওটা দিয়ে দিদিরা খাবে। আর মায়ের জন্য এই দেখো লাউ দিয়ে, আলু তো খেতে পারবে না যেহেতু ডায়ালিসিস পেশেন্ট, সুগার পেশেন্ট, তাই লাউ দিয়ে শোল মাছ করছি। জানো তো আজকে শিঙি কই কিচ্ছু ওঠেনি বাজারে, আমাদের দাদাভাই অনেক খুঁজেছে, তো কী করা যাবে, তাই শোল মাছ পেয়েছি, জানতো আমি শোল মাছই নিয়ে আসি। নিয়ে এসেছিলো অনেকগুলো, কিন্তু আমি করলাম না, কারণ এই রাতে কে খাবে, আর মায়ের সেই পেশেন্ট ঝোল তোমাদের দাদাভাই যে যাও খাবে আর কারো পছন্দ হবে না। একদম হালকা পাতলা, কোনো মশলা দিয়ে না, জিরা গুঁড়ো দিয়ে জাস্ট করেছি, হলুদ নুন দিয়ে, রাঁধুনি আর একটু জিরা ফোড়ন দিয়েছি। এই হচ্ছে মায়ের ঝোল। আর এই দেখো, মাকে তো অনেক কিছু খাওয়ানোর ইচ্ছা করে, কিন্তু মা তো এই মুহূর্তে সব খেতেই পারবে না। তো এখানে শসা কুচি রেখেছি, এখানে হচ্ছে ছানা, টক দই, যা খাবে খাবে, রুটি দিয়ে তো খাবে, মাছ আর এগুলো। এসেছে বাবা, না আসো আসো, চলে আসো চলে আসো, আসো। মায়ের যা শরীরের অবস্থা ছিল ভাবতেই আচ্ছা, পারিনি বেবি, কখনো ঘরে আমার আসো। মাকে আমার বাড়িতে নিয়ে আসতে পারবো। যাই হোক, আজকে আমি ভীষণ হ্যাপি। বল বল, বাচ্চাটা ঢুকলাম, বল। ভূমিকে নিয়ে আসলি না কেন? চলো বিছানায় চলো। টু 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 টু। ছেলে গাড়ি নিবে এলো, দেখেছো কেমন বদমাস ছেলে। একটু আসি বললো না আজকে ম্যামের কাছে, তোমরা বলেছো যেখানে আছো যে দিদুন মামনি এলে বলে। চলো বন্ধুরা, ফাইনালি আমরা খেতে বসে পড়েছি। আমি একটু ডায়েটে আছি। এই দেখো দেখো, একজন দেখো এরম ভাবে তাকানো শুরু করে দিয়েছে। আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না আমার। বাবা, এগুলো তো বাবার ডায়লগ, তোর কোথা থেকে শিখলি এগুলো? এখনো বললে বাবার দিলে আবার জিজ্ঞেস করছে কোথা থেকে। হ্যাঁ, এইটাই তোর বাবা বলবে, সেটাই বলতে চাইছিলি তুই? বন্ধুরা একটু আগেই দেখেছে, মানে এই ব্লগটা কবে যাবে? এই ব্লগটা পরশু দিন যাবে। পরশুদিন, তার মানে আজকে একদিন আগে অটোমেটিক, মানে মা ছেলে বলে চর্বি টানাটানি করছে। মা, হায় রে হায়। চলো বন্ধুরা, যতদিন বাঁচবো ততদিন খাবো। সেই যেদিন ডাক্তার বলে দেবে খাসির মাংস বারণ আছে, সেদিন থেকে আর খাবো না। 40 বছর থেকে গন্ধ। 40 বছরে বলে খেতে না, কিন্তু ডাক্তার যেদিন বন্ধ করবে সেদিনই বন্ধ হবে। ডাক্তারই তাই বলে। ডাক্তার না, অসুবিধা কিছু একটা ধরা পড়বে, ডাক্তার বারণ করবে, তখন খাবো না, সেটা বলছি। আগে দিকে সতর্ক হওয়া ভালো। তুই খেয়ে যা। আমি খাবো না, এখন আমার একটা বয়স। বাহ। চলো সবাই গুড নাইট বলো। গুড নাইট। গুড নাইট। চলো।